জাতীয় নির্বাচন সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার ইস্যুতে সম্প্রতি যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে 2 দফা বৈঠক করেন 20 দলের শীর্ষ নেতারা। বিকেল 6টা থেকে শুরু হয় বৈঠক। প্রথম ধাপে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এলডিপি, সিপিবি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি সহ 11 দলের শীর্ষ নেতারা। দ্বিতীয় ধাপে বৈঠকে অংশ নেন ইসলামিক দল ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে নেতারা জানান, দেশের চলমান পরিস্থিতিতে সরকারের করণীয় সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরে নির্বাচন, সংস্কার এবং বিচারের রোডম্যাপ চেয়েছেন তারা। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, কমফোর্ট জোন অর্থাৎ সুবিধাজনক পরিবেশ তৈরি হলেই দেওয়া হবে নির্বাচনের তারিখ। বলছেন নেতারা, সংস্কারের মৌলিক বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারা সিদ্ধান্ত নেক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেই সব করতে হবে, তার কোনো মানে নেই। শিডিউল ঘোষণা করেন ডিসেম্বরে এবং ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন দিতে পারলে ভালো। উনি খুব স্পষ্ট করে বলেছেন যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। ওনার মূল টার্গেট হচ্ছে একটা সুষ্ঠু এবং ঐতিহাসিক একটা নির্বাচন দেয়া, কিন্তু সেই নির্বাচন দেওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রশাসন সহ সব বিষয়ে ওনার একটা নেতৃত্ব এবং কর্তৃত্ব স্থাপন করা। উনি যখন বুঝবেন যে এখন উনি কমফোর্টেবল, সব কিছুর উপর নিয়ন্ত্রণ এবং নির্দেশনামা সঠিকভাবে হচ্ছে, তখন উনি নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ উনি আমাদেরকে দেবেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই সুবিধাজনক পরিবেশ বলতে প্রধান উপদেষ্টা আসলে ঠিক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেছেন কিনা এমন প্রশ্ন ছিল বৈঠকে অংশ নেয়া নেতাদের কাছে। প্রশাসনিক সহ নির্বাচনের আয়োজনের যে প্রস্তুতির মধ্যে তারা আছেন, সেটার ব্যাপারে তারা আরো একটু আত্মবিশ্বাসী হতে চাচ্ছেন, অথবা তারা আরো একটু কমফোর্টেবল, না বলছি যে আর একটু কমফোর্টেবল হতে চাচ্ছেন, অর্থাৎ পুরো জিনিসটা প্রস্তুতিটা সম্পন্ন হয়েছে এই ধারণাটা সরকারের কাছে তৈরি হলেই তারা ভেবেছেন যে এটা করবেন। রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে, ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং 30শে জুনের ওই পারে যাবে না। আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। বর্তমান সংকটময় পরিস্থিতির মাঝপথে এসে প্রধান উপদেষ্টাকে সব ধরনের ভিন্ন চিন্তা থেকে সরে আসার আহ্বান জানান 2 দফায় বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতারা। গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতারা। আজ দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের আগে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি। প্রায় 30 মিনিট পর বের হয়ে যায় তার গাড়ি। জানা গেছে, আলোচনা হয়েছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।